ওয়েলকাম টু ম্যাথ মাস্টার। আমি সুব্রত শাহ, তোমাদের গণিত শিক্ষক। গণিতকে ভয়ের নয়, আনন্দের বিষয় হিসেবে শেখাই। সংখ্যা, সূত্র আর জ্যামিতির প্রতিটি ধাপ হবে একদম সহজ এবং পরিষ্কার। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সুব্রত শাহ, বিএসসি অনার্স, এমএসসি গণিত। আজকে তোমাদের খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে পড়ে আসছো জ্যামিতি। আজকে দশম শ্রেণীর একটা সপ্তমাদের ব্যবহারিক ক্লাস নিব। তো ব্যবহারিক জ্যামিতি সম্বন্ধে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিই। যে গণিতবিদ ইরাটোস্থিনিস, আমাদের খুবই পরিচিত বিখ্যাত জ্যামিতিবিদ ইরাটোস্থিনিস, যার নাম হচ্ছে ইরাটোস্থিনিস। উনি হচ্ছেন আমাদের বিখ্যাত জ্যামিতিবিদ, যিনি জন্মগ্রহণ করেছেন 276 খ্রিস্টপূর্বের পূর্বে উত্তর আফ্রিকার উপনিবেশ সাইরিন নামক একটা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা লাভের পর আলেকজান্দ্রিয়ার ব্যাকরণ এবং গণিত শাস্ত্রের দর্শন শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন। তিনি আরো অনেক পড়াশোনায় করেছেন, কৃতিত্বের সহিত তার বিভিন্ন বিস্তরের শিক্ষা স্বাক্ষর রাখেন। তবে মজার বিষয় হচ্ছে ইরাটোস্থিনিস বিজ্ঞানী, যাকে আমরা বলছি ইরাটোস্থিনিস গণিতবিদ, গণিত শাস্ত্র নিয়ে তিনি কখনই অধ্যয়ন করেননি। কিন্তু বই পড়তে পড়তে একসময় তিনি গণিতের প্রতি অনাবিল ভালোবাসা জন্মে গিয়েছিল। সে থেকে তাকে অনেকেই আগে ইরাটোস্থিনিস গণিতবিদকে বিটা বলে ডাকতো। কেন ডাকতো সেটার কিছু রহস্য আছে। তার জন্য যদি আমরা সংক্ষিপ্ত আলোচনা করি, সেটা হচ্ছে পৃথিবী ও সূর্যের দূরত্ব তিনি এই সর্বপ্রথম নির্ণয়ের চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে সূর্য পৃথিবী অপেক্ষা বড়, এবং আরো বলেছিলেন গ্রহপুঞ্জ পৃথিবীর চারপাশে পরিভ্রমণ করে, মানে গ্রহগুলো পৃথিবীর আশেপাশে রয়েছে, আর হচ্ছে সূর্য পৃথিবী চাইতে বড়। তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, তিনি প্রথম বলেছিলেন। ইরাটোস্থিনিসকে লোকে এই জন্যই বিটা বলে ডাকত, কারণ তিনি জ্ঞানের সব শাখাতেই পারদর্শী ছিলেন, কিন্তু কোনো শাখাতেই সর্বোচ্চ স্বাক্ষর স্থান অধিকার করতে পারেননি। যাই হোক, ইরাটোস্থিনিস সেই 2000 বছর আগে হিসেব করে বলেছিল যে সূর্যের পরিধি 25,000 মাইল। এই হিসাব যখন অন্যান্য গণিতবিদ করেছিল, তার প্রায় কাছাকাছি ছিল। যেমন আর্কিমিডিস তার বিখ্যাত গ্রন্থ সেন্ট রিকর্নার গ্রন্থে লিখেছিলেন পৃথিবীর পরিধি 30 মিলিয়ার্ড স্টেডিয়াম, অর্থাৎ 30,000 মাইল। 1910 সালে হ্যাফোর্ড বের করেছিলেন পৃথিবীর পরিধি 24,907 মাইল, যা কিনা আমাদের বিখ্যাত জ্যামিতিবিদ ইরাটোস্থিনিসের প্রায় কাছাকাছি। আশ্চর্যের বিষয় হচ্ছে 2000 বছর আগে এটা এত সঠিক হিসেব করাটা কিন্তু কম পারদর্শিকতার কথা নয়, আর এই জন্যই তাকে আমরা বিটা বলে আখ্যায়িত করি। তো যাই হোক, প্রাচীন গ্রিসের এই জ্যামিতিবিদ ইরাটোস্থিনিস 194 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো আজকে আমরা ব্যবহারিক জ্যামিতি যেহেতু করব, তাই আমরা বিখ্যাত জ্যামিতিবিদ ইরাটোস্থিনিসের কথাটা একটু আলোচনা করে নিলাম, তার পরিচিতি এবং অবদান সম্বন্ধে কিছুটা জানলাম। তো আমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেনে কিন্তু আসতে পারে যে এই বিখ্যাত জ্যামিতিবিদ ইরাটোস্থিনিস তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আর কিভাবে তার কোন বিষয়ে তিনি প্রথম কি আবিষ্কার করেছেন, এই সম্বন্ধে তোমরা বিস্তারিত বইয়ে আছে, সেটা তোমরা দেখে নিও। তা আমরা আজকে আর দীর্ঘায়িত ভিডিও না করে আমরা মূল
টপিক্সে চলে যাই। আজকে আমরা দেখব ব্যবহারিক জ্যামিতি। তো নবম দশম শ্রেণীর বইতে সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি পড়ব। আজকে আমরা শুধু দেখব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে স্কেল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় তোমরা সবাই পারো। আবার আমরা অনেকেই দুর্বল আছি, কিন্তু বলতে পারি না অনেকেই যে কিভাবে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। সবাই তো পারি, কিন্তু অনেকেই আছি যাতে একটু আমাদের সমস্যা হয়। সেজন্যই আমরা আজকে কিছু কোণ আঁকার চেষ্টা করব এবং তোমাদের শেখানোর চেষ্টা করব যে কিভাবে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। তো সেই সম্বন্ধে আমাদের যে এই পড়াগুলোর সাথে একটা রিলেটেড থাকে, যেহেতু আমরা দেখে নিব যে একটার সাথে কোনো টপিক যদি এসে যায় সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো চলো দেরি না করে আমাদের মূল বিষয়ে চলে যাই। তো আমরা প্রথমে শুরু করি স্কেল ও কম্পাসের সাহায্যে কিভাবে 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে এক সমকোণ কিভাবে আঁকা যায়। তা আমি তোমাদের যে পেন্সিল কম্পাস হাতে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের পেন্সিল কম্পাস হাতে নেওয়ার পরে আমরা একটা স্কেল নিতে পারি, অথবা আমার এখানে স্কেলটা যেহেতু বড় আমরা স্কেলটা ইউজ করছি না, আমরা একটা ত্রিভুজ যেটা জ্যামিতি বক্সে যেটা থাকে সেটা আমি ব্যবহার করছি। তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। যদি না দেখতে পারো তোমরা কমেন্টে আমাকে লিখতে পারো যে তোমাদের কোন জায়গায় কোন সমস্যা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, কথা বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানাও। তো ধন্যবাদ শিক্ষার্থীরা এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। তোমরা আরেকটু অপেক্ষা করো, আমরা এখনই আমাদের মূল পর্বে চলে যাচ্ছি যে স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। তো খুবই সহজ, এটা আমরা সবাই পারি। তারপর আমরা অনেকেই জানি না, লজ্জায় বলতে পারি না যে 90 ডিগ্রি কিভাবে কোণ আঁকতে হয়। এখন আমরা দেখি কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকা যায়। তো প্রথমে আমরা পেন্সিলের সাহায্যে একটা রেখা টানবো, ঠিক আছে। তো রেখাটা টানা হলো, ধরো আমরা রেখাটার নাম দিলাম প্রান্তবিন্দুগুলো, সরি, এ এবং বি। তো এ কোণের এই বিন্দুতে আমরা যে কোনো একটা বৃত্ত ব্যাসার্ধ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্তচাপ আঁকবো। যে দেখো আমরা একটা বৃত্তচাপ আঁকছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা যদি না দেখতে পারো বা কথা বুঝতে সমস্যা হয় তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাও। আচ্ছা, এখন আমরা এই জায়গায় এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে আমরা একই চাপের ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটু পেন্সিল কম্পাসটা এমন ভালো করে পেন্সিল কম্পাসটা নিতে হবে যাতে না নড়ে যায়। এখানে বাম হাতের আঙ্গুলটা দিয়ে তোমরা শক্ত করে এইভাবে ধরবে, আর উপরে একটা ওই চাপের ব্যাসার্ধ বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে। তারপর একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, আর এই জায়গায় যদি তোমরা একসাথে লাগিয়ে দাও তারপর কিছু হবে না, সমস্যা নেই। এখানে দেখো আমরা এই জায়গায় বসে আর একটা বৃত্তচাপ অঙ্কন করি। এখন এই যে আমাদের এই জায়গায় একটা বিন্দু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই বিন্দুটা এবং যে প্রান্ত বিন্দু এখানটা আমরা যোগ করে দিব। তো যদি আমরা এখানে খুব সূক্ষ্ম করে খুব সুন্দর করে তোমরা যোগ করবা, এই যোগটা যদি খুব সুন্দর না হয় তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে না, 89 ডিগ্রি বা 91, 92 ডিগ্রি হয়ে যাবে। আমাদের 90 ডিগ্রি যাতে হয় সেইভাবে অঙ্কন করতে হবে। তাহলে দেখো, যদি দেখা যাচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল, তো এটা তুমি ইচ্ছে করলে তোমার নাম দিতে পারো যে 90 ডিগ্রি কোণ। আর এই 90 ডিগ্রি কোণকে আমরা কি বলে থাকি, সরি, এটা নাম দিতে পারি ধরো সি। তো এ বি কোণটা হচ্ছে সি। আমি একটা অন্যটা তোমার দেখানোর জন্য আরেকটা পেন্সিল নিলাম, এটা হচ্ছে সি এ বি কোণ সমান 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি কোণকে আরেকভাবে বলা যায় এক সমকোণ।
এক সরি 1 সমকোণ। তো আমরা কিন্তু খুব সুন্দর করে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তারপর আমরা চিন্তা করব 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকা। 45 ডিগ্রি কোণটা আঁকার জন্য আমরা কি করতে পারি? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। CAB কোণ সমান 90 ডিগ্রি 1 সমকোণ। এটাকে তুমি এভাবে তুমি লেখা যায়, যেটাকে BAC কোণ 90 ডিগ্রি, এটা লেখা যায়। তাহলে তোমরা কমেন্টে জানাও তোমরা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, যদি আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, এখন আমরা আঁকবো 45 ডিগ্রি কোণ। মানে হচ্ছে এই 45 ডিগ্রি কোণটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে AC এবং BA রেখা ধরে মাঝখানে যে CAB কোণ উৎপন্ন হয়েছে, এখন BAC কে আমরা অর্ধেক করব। অর্ধেক করার অর্থ হচ্ছে মানে 90 ডিগ্রির অর্ধেক হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কোণটা কি আঁকা যায় সেটা দেখব। তো চলো এটার মধ্যে আমরা 45 ডিগ্রি অঙ্কন করা যায়। ধরি পেন্সিল কম্পাসটা আমি হাতে নিলাম। পেন্সিল কম্পাসটা হাতে নিয়ে আগের জায়গায় এই বিন্দুতে আমি পেন্সিল কম্পাসটা স্থাপন করলাম। তো দেখো শিক্ষার্থীরা, যে আমার কিন্তু আগের চাপটাই কিন্তু রয়ে গেল। এই যে এখানে এটা আমরা করছি। আমরা এখন 90 ডিগ্রি চাপটা নিয়ে এই জায়গায় প্রান্ত বিন্দু, এই বিন্দুতে আমরা এটাকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। আমরা যে আগের বৃত্তচাপটা এখানে দিয়েছিলাম, যদি তুমি ইচ্ছে করো এটা লাগিয়ে দিতে পারো, আর যদি না ইচ্ছে হয় তোমরা ইচ্ছে করলে ইরেজার দিয়ে তোমরা একটু মুছে দিতে পারো। আচ্ছা, আমি মুছে দিলাম। এখন আমাদের যে এই বিন্দুটার মধ্যে বৃত্তচাপটা হয়েছে, এই বৃত্তচাপ এবং এই একই চাপ নিয়ে আমরা এই জায়গায় আবার একটা বৃত্তচাপ অঙ্কন করব। তো দেখো আমরা কিন্তু আরেকটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি। এখন বৃত্তচাপটা যেহেতু লাগে নাই, আমরা একটু লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখন যে এই দুইটা বৃত্তচাপ দ্বয় যে একটা বিন্দুতে আমাদের মিলিত হয়েছে, সেটা এই মিলিত বিন্দুকে আমরা এটা যোগ করে দিই। তো যদি যোগ করি পেন্সিল কম্পাসে, আমরা এটাকে সুন্দর করে যোগ করে দিই। দেখো আমাদের যোগ হয়ে যাচ্ছে, এই যে যোগ করে ফেললাম। তো দেখো এটা যদি আমাদের 45 ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেল। এটার নাম দিলাম আমি ডি। তাহলে কি হবে আমাদের এটা ডি হবে। আমি একটা পেন্সিলে দেখা যাচ্ছে না মনে হচ্ছে তোমাদের, এই যে দেখার সুবিধার্থে তোমাদের DAB কোণ এটা ডি হবে, DAB কোণ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ DAB কোণ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এটাকে কিন্তু আমরা আরেকভাবে লেখা যায়, আমরা লিখতে পারি BAD সমান সমান হচ্ছে 45 ডিগ্রি কোণ। তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন যদি কিভাবে বুঝলে তোমাদের 45 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ হয়েছে কিনা, সেটা তোমরা এই চাঁদার সাহায্যে আমরা যাচাই করতে পারি। তাহলে দেখো আমরা 90 ডিগ্রিটা এখানে বসিয়ে দেখি, দেখো একদম সমান করে দেখি। তো দেখো আমাদের কিন্তু এই যে দেখছো যে 90 ডিগ্রিটা, এটা কিন্তু আমাদের দেখো একদম কাটায় কাটায় মিলে গেছে, একদম কাটায় কাটায় মিলে গেছে। দেখো 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তারপরেও যদি আমরা দেখি এটা এখানে 45 ডিগ্রি যে অংশটা, 45 ডিগ্রির যে অংশটা, সেটা দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। যদি না দেখতে পাও তোমরা আমার কমেন্টসে জানাও। তোমরা কমেন্টে আমাকে এখনই কমেন্টস করো যে তোমরা বুঝতে পারছো কিনা। তো 45 ডিগ্রিটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে 45 ডিগ্রি কোণ হবে। আমরা যদি একটু বোঝানোর জন্য তোমাদের ধরো এই কোণটা দিয়ে দিলাম 45 ডিগ্রি, আর এই সম্পূর্ণ কোণটাকে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি। তো দেখো আমি তোমাদের এই পেন্সিল দিয়ে আঁকছি, তোমরা আশা করি এটা দেখতে পাচ্ছ বা খুব সুন্দর করে আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমরা আমাদের নেক্সট ক্লাসে জানাবে যে তোমাদের কি কি সমস্যা হচ্ছে, কি কোন জায়গায় কোনটা বুঝতে পারছো না, দেখতে সমস্যা হচ্ছে কিনা, ভয়েসে কোনো সমস্যা হচ্ছে না, তোমরা আমাদেরকে জানাও। তো আমরা 45 ডিগ্রি
এবং আর হচ্ছে কত 90 ডিগ্রি কোণ আঁকছি। তা আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকলাম, তারপরে আর স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকলাম। তার কি আমরা আর 60 ডিগ্রি কোণটা আঁকবো। তা আজকে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকি, ধরো এটা পাশাপাশি আমি আঁকলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমি আজকে এখন তোমাদের এই পেন্সিলটা দিয়ে আঁকবো। তো ধরো আমি এখানে 60 ডিগ্রি কোণের জন্য একটা রেখা নিলাম, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমি 60 ডিগ্রির জন্য একটা কোণ নিয়েছি, এটার নাম দিলাম ধরো ও বি। ওবি একটা রেখা। এখন ওবি রেখাকে আমরা পেন্সিল কম্পাস থেকে পেন্সিল সরিয়ে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। আমি এখানে সাইন পেনটা, ছোট্ট একটা সাইন পেন নিলাম, এটা পেন্সিল কম্পাস আমি ব্যবহার করব তোমাদের দেখার সুবিধাতে। যখন শক্ত করে এটা এই জায়গায় আমি একটা মাপ নিব। এটার মাপটা যদি তোমাদের একটু কম হয় তো সমস্যা নেই, তোমরা আশা করি বুঝতে পারছো আমি তোমাদের কি বোঝাচ্ছি। যে কোনো তোমরা ব্যাসার্ধের একটা চাপ নিবা, চাপ নেওয়ার পরে এখানে ও বিন্দুতে বসানো। তো এখানে আমি মনে করো একটা যে কোনো ব্যাসার্ধের আমি এতটুকু নিলাম, তোমরা ইচ্ছে করলে এটাকে এতটুকু নিতে পারবা, আরো কম নিতে পারবা, আরো কম নিতে পারবা, তোমাদের ইচ্ছে। তোমাদের ইচ্ছে মতো ওইখানে আমরা ও বিন্দুতে একটা বসিয়ে একটা চাপ নিই। তো এখানে আমি একটা চাপ নিলাম, আশা করি সবাই দেখছো, এটা কিন্তু নিয়ে নিলাম। তারপরে একই চাপ নিয়ে এটা চাপটা বন্ধ না করে এই জায়গায় যে জায়গায় ছেদ করছে ওই জায়গায় আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করছি। এখন এই চাপ তো যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গায় আমরা এই ত্রিভুজের সাহায্যে অথবা স্কেলের সাহায্যে তোমরা এটা যোগ করে দিবা। এখন যোগ করার সময় খুব ভালো করে যোগ করতে হবে, নয়তো আমাদের কোণটা একটু কম বেশি হতে পারে। যদি হয় তো তোমরা পেন্সিল দিয়ে আমি তোমাদের বোঝানোর জন্য এটাতে আঁকছি। এটা অনেক সময় একটু 19-20 হতে পারে, 60 ডিগ্রি বা 61 ডিগ্রি হতে পারে। দেখো যোগটা অনেকটা কিন্তু বাইরে হয়ে গেছে। তোমরা পেন্সিল দিয়ে আঁকলে কোনো সময় বাইরে যাবে না, এটা যেহেতু আমাদের সাইন পেন দিয়ে আঁকছি সেজন্য এরকম হয়েছে। এখন এটা যাচাই করি দেখি কিনা 60 ডিগ্রি হয়েছে কিনা। দেখো আমরা এখন চাঁদার সাহায্যে চাঁদাটা নিয়েছি, চাঁদার সাহায্যে 180 ডিগ্রি এটা ধরলাম। ধরার পরে দেখো 160 ডিগ্রি এখানে এই যে দেখো তোমাদের এখানে কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে, একদম কাটায় কাটায় তোমাদের মিলবে। যখনই দেখবে চাঁদার সাথে 60 ডিগ্রি মিলছে তাহলে তোমাদের বুঝতে পারবে তোমরা 60 ডিগ্রি কোণ আঁকছো। তো এটাকে আমরা নাম দিয়ে দিই 60 ডিগ্রি, আর এখানে দিই আমরা ধরো দিলাম ডি। তো এখানে আমরা কোণটা কিভাবে লিখবো? ডি ও বি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তো আমাদের আজকে বিওডি, এটাকে বিওডি হিসেবে লেখা যায়, তো 60 ডিগ্রি। তা আমরা আজকে শিক্ষার্থী বন্ধুরা অনেক কিছু শিখলাম। প্রথমত কি শিখলাম? বিজ্ঞানী আমাদের বিশিষ্ট গণিতবিদ জ্যামিতিবিদ ইরাটোস্থিনিসের কি জন্ম, মৃত্যু, তার অবদান, পরিচিতি এবং তিনি কি কি কাজ করেছেন সেটা সম্বন্ধে জানলাম। সেখান থেকে আমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেন আসতে পারে। আর আমরা তারপরে শিখলাম স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়, 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়, 60 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। তো আমরা আজকে 3টি করলাম। তো তোমাদের আমি আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি বাড়ির কাজটা দিচ্ছি তোমাদের। বাড়ির কাজ হচ্ছে তোমরা এইখান থেকে আজকের এই 75 ডিগ্রি কোণ অঙ্কন করবে, 75 ডিগ্রি কোণ অঙ্কন করবে, সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমাদের, যেহেতু আজকে আমি প্রথম ক্লাস নিয়েছি এবং এতে আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে। তোমরা আশা করি ভুল ত্রুটিকে সবাই ভালো করে সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কোন জায়গায় কোনটা ভুল হয়েছে তোমরা আশা করি সেটা জানিয়ে দেবে কমেন্টের মাধ্যমে। আমাদের আজকের কি ক্লাসটা কেমন হয়েছে তোমরা জানাবা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর
সবকিছু দেখতে পাচ্ছ কিনা সেটাও জানাবে, এবং আজকে ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। আজকে ক্লাসটা যদি তোমার খুব সহজ লাগে, তোমরা সবাই সিম্পল সিম্পল কমেন্ট করবে, এবং যদি বেশি সহজ লাগে তো ভেরি সিম্পল কমেন্ট লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের আরো 80 ডিগ্রি 75 ডিগ্রি তোমরা যাই কমেন্টে করো, তো আমরা তোমরা যা কমেন্ট করবে সেটাই করার চেষ্টা করব। যদি 75 ডিগ্রি কোণ আঁকতে না পারো আমি করে দেব নেক্সট ক্লাসে, আর 80 ডিগ্রি 85 ডিগ্রি কিভাবে আঁকতে হয় তোমরা আমাকে কমেন্টে জানাও। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসটা এখানে শেষ করছি, এবং আমার ক্লাসটা সর্বসাকল্যে কেমন হয়েছে তোমরা জানাবা, এবং অবশ্যই তোমাদের বন্ধুর সাথে চ্যানেলটাকে শেয়ার করবা। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।